মেয়েদেরকে যদি আপনি বরখার গুরুত্ব বোঝাতে যান পর্দার, আমার বিশ্বাস যে এগুলান বোধহয় ইহুদির মহিলারা বলে না। এরকম অনেক মহিলা আছে বলে যে আমি পর্দা করে চলতে পারবো না। ভাবতে পেরেছেন যে তার মন মানসিকতা কেমন, তার পরিবার থেকে সে কি শিক্ষাটা পেয়েছে। এই কথা বলা মানে কি জানেন, জাহান্নামের পথ নিজে তৈরি করে নাও, যে আমি পর্দাও করতে পারবো না, সবসময় বোরখা পরেও থাকতে পারবো না। আচ্ছা বলুন তো, যেই মহিলা বাড়ির মধ্যে থাকে সে কি বোরখা পরে থাকে? থাকে না তো। বলা হয়েছে যখন তারা বাহির হবে, যখন তাদেরকে পরপুরুষ দ্বারা আকৃষ্ট করবে, যার কারণে বলা হয়েছে যে তারা যেন পর্দা করে চলে, এর কারণে যে তার মান সম্মান আত্মমর্যাদা সব কিছু বাড়ে। কেন? পর্দাশীলকে আপনি দেখতে পাবেন বিবাহের বাড়িতে গেলে, যে দেখবেন যদি বিবাহ হয়, রে সর্বনাশ করে যে এমনই সাজুগুজু করেছে, মনে করবেন যে যে কয়টা মহিলা যায় প্রত্যেকে দেখবেন যে কোণে সেজে বসে আছে। তারপরে কি করে জানেন, যে পুরুষগুলান যে সব বর দেখবেন হলুদ পাঞ্জাবি, বরগুলা মানে যে ছেলেরা আছে আর মহিলা যারা আছে তারা হয়েছে হলুদ কাপড় শাড়ি পরে যায়। দেখার পর ওখানে কি হবে, বিয়ান সাহেব কেমন আছেন, মানে চেনা নাই জানে, যেন ওখান থেকেই শুরু বিবার বাড়ি। বিয়ান সাহেব কেমন আছেন ছবি তুলবে, করে ফেসবুকে ছাড়বে, কিছুদিন পর সম্পর্ক হবে, তারপর দেখবেন বিবাহ হবে, 3 মাস পর ডিভোর্স। একটা অবৈধ মানে যে ছেলেটা হবে, বিবাহ হয় না, পালিয়ে যাবে, শেষ। সব জায়গাতে মার খেয়ে যায়। দেখবেন আমাদের বিবাহতেই গলদ, যার কোনো ছেলে মেয়ে আসলেই ভালো হয় না। বলছি না যে গোড়ায় যদি গলদ থাকে তাহলে কিন্তু আসলে কিছু ভালো পাওয়া যায় না। গোড়ায় গলদ তো বোঝেন। আচ্ছা আপনি একটা সাধারণ দৃশ্যে আপনি বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর প্রত্যেকটা শালী হচ্ছে দুলাভাইয়ের জন্য মৃত্যু, মানে দুইটাই উভয়, দেবর হচ্ছে ইয়ার জন্যে, ভাবির জন্যে, আর শালী হচ্ছে দুলাভাইয়ের জন্যে। অথচ আপনি বিবাহের বাড়িতে যান, দেখবেন এমন অবস্থা এখন বর্তমানে, শালীকে কুলে নিয়ে ঘুরে দুলাভাই, জেনা, প্রথম স্টেপেই জেনা। ওখানে যদি আসলেই বিবাহ হয়, আপনি বলুন তো, যদি আসলেই ওখানে ওই গান বাজনা হয়, আসলেই যদি ওই মহিলারা হলুদ পোশাক পরে পুরুষের সামনে দিয়ে যায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারিণী, 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 এখান থেকে যে বাচ্চাটা হবে আসলে ভালো হবে। আপনি নিজের দৃষ্টির ভাবনা, আমাকে বলা লাগবে না, আপনি নিজেই চিন্তা করুন যে আসলে এখান থেকে ভালো সন্তান পাওয়া কি আদৌ সম্ভব? সম্ভব? আপনি যদি জমিতে করলা লাগান, আপনি যদি মনে করেন যে আমি তরমুজ পাবো, আসলে সে তরমুজ পাবে না বাবা, এটা হচ্ছে অরিজিনাল কথা।